নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরতে। আজকের ভিডিও একটি ইন্টারভিউর বিভিন্ন প্রশ্ন এবং বাগদার প্রমথ রঞ্জন বিশ্বাস জেলে যায়নি, পুলিশেও ধরেনি। বাগদার প্রমথ রঞ্জন বিশ্বাস জেলে যায়নি, পুলিশেও ধরেনি। প্রসঙ্গত বলে রাখি, আমার বহু আপনজন কাছের জন ভাই বোনেরা বা বিভিন্ন পরিচিতি অপরিচিত ব্যক্তিরা কখনো কখনো ফোন করছেন, কখনো SMS করছেন যে বাগদার ওই ব্যক্তিটা প্রমথ রঞ্জন বিশ্বাসের কি হয়েছে। আমি গতকাল একটি ভিডিও করেছিলাম, ভিডিওতে ভুল করে ওনার নামটা অন্যরকম বলে ফেলেছিলাম, একটু জাস্ট মিস্টেক, অজান্তে মিস্টেক। তাই কথা দিয়েছি যদি কোনো ভুল ভিডিও হয় আমার ভিডিও সবসময় ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দিয়েছি। তা আজকের বিষয় হলো বাগদার প্রমথ রঞ্জন বিশ্বাস জেলেও যায়নি, পুলিশও ধরেনি, সুস্থ আছে, ভালো আছে ও একটি ইন্টারভিউ বিভিন্ন প্রশ্নের তার উত্তর। আগে বলে রাখি, আপনারা যে একটা ভিডিও দেখছেন বাগদার প্রমথ রঞ্জন বিশ্বাস, উনি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন 3-4 দিন বা 5 দিন আগে। উনি ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং আপনারা জানতে পাচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা হয়তো এখন জেনেছেন, আমি যেহেতু এই বিষয়ে একটু খুঁটিনাটি একটু চর্চা রাখি। আমি গত 2-2.5 মাস আগে বাগদায় ওনার যে নির্দিষ্ট বাড়ি আছে সেই বাড়ি গিয়ে ওনার সার্টিফিকেট দেখে এসেছি এবং সেই আনন্দে উনি বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই খাওয়া দাওয়াও কিন্তু করে এসেছি। অর্থাৎ প্রমথ রঞ্জন বিশ্বাস আমার পরিচিতি এবং ওনার সঙ্গে সুসম্পর্ক এবং ওনার ছেলে কিন্তু বনগাঁকোটের একজন আইনজীবী। এর প্রশ্ন অনেকে বলছেন, দাদা একটা খবর শুনছি ওনাকে নাকি জেলে নিয়েছে এই সার্টিফিকেট করার জন্য। ব্যাপারটা এরকম নয়। অযথা পুলিশের নামে মিথ্যা বদনাম করবেন না, অথবা হয়রানির কথা বলবেন না। সব ক্ষেত্রে যে পুলিশ হয়রানি করে এরকম নয়, এসব কথা আপনারা পারলে ছড়াবেন না, কারণ সম্পূর্ণ তথ্যটা মিথ্যা। যেটা হয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরি। আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই ব্যক্তির সঙ্গে গত 2 দিন আগেও আমি কথা বলেছি। ওনার বাড়িটা হলো বাগদা থানার 100 থেকে 100 মিটার, সর্বোচ্চ 100 মিটারের মধ্যে ওনার বাড়িটা অবস্থান। ওনার বাড়িটা বাগদা থানার সর্বোচ্চ 100 মিটারের মধ্যে অবস্থান। উনি হলে, যদি আপনারা কেউ বাগদায় যান, বাগদায় গেলে 3 রাস্তা মোড়টা পড়ে, হেলাঞ্চা মোড় বলা হয়। সেই হেলাঞ্চা মোড়ের একটা গেছে 19 মাইলের দিকে যে রাস্তা, আর একটা গেছে দত্তভুলিয়ার দিকে যে রাস্তা দত্তভুলিয়ার দিকে গেছে, ওখানে কিছুটা গেলে ওই 100 মিটারের মধ্যেই কিন্তু ওনার বাড়ি। আমি চিনি এবং আপনারা হয়তো উনি ভাইরাল হওয়ার পরে বহু লোক জেনে গিয়েছিলেন। ওনার কোনো সমস্যা হয়নি, উনি সুস্থ আছেন, ভালো আছেন। যেটা হয়েছে, যেহেতু ভাইরাল হয়ে গেছে, পুলিশ ওনার বাড়িতে গিয়েছিল, একটা সত্য কথা। যেহেতু ভাইরাল হয়ে গেছে, ওনার সার্টিফিকেটটা সত্য কিনা, কি করে পেলেন, কে দিয়েছে, এই তথ্য যাচাইয়ের জন্য ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়নি। প্রসঙ্গ বলে রাখি, প্রমথ রঞ্জন বিশ্বাস যে পশ্চিমবঙ্গে প্রথম সার্টিফিকেট পেয়েছে এরকম নয়, বহু 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 মানুষ সার্টিফিকেট পেয়েছে। যেহেতু উনি ভাইরাল হয়েছে, সেই ক্ষেত্রে ওরা জানতে গিয়েছিল। যদি পুলিশই ধরতো, তাহলে একটা কথা বলি, রাজ্যের যিনি প্রথম সার্টিফিকেট পেয়েছিলেন উত্তর 24 পরগনার লেলিনগরের দেবপ্রসাদ গাইন, উনি প্রতিদিন ভিডিও করেন, তাহলে ওনাকেও কিন্তু অ্যারেস্ট করা হতো, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। তাই এই সম্পর্কে যে রটনা হচ্ছে, যে বা যারা করছেন, তাদেরকে বলবো একটু সঠিক তথ্য নেন, নিলে দেখবে মিথ্যা বলে ভিডিও প্রচার করা যায় না, বা সবসময় মানুষ নেয় না। সত্য প্রচার করুন, সত্যটা তুলে ধরুন। অনেকে বলছে ওনার মানসিক অবস্থা কি আছে জানুন, আমার বাড়ির কাছে আছে। আর আমি বলছি, ওনার সঙ্গে আমি কথা বলেছি, ওনার বাড়ির কাছের লোকও বলেছে, ওনার আত্মীয় বলেছে। শুধু এটা নয়, আপনাদের বলবো, ওনার আত্মীয় স্বজন অনেকেই ফর্ম ফিল আপ করেছে, অনেকে সার্টিফিকেট পেয়ে গেছেন, অনেকে পেতে চলেছে, এই খবরও কিন্তু আমি জানি। হয়তো প্রচারে আসেনি, সাধারণ মানুষ জানতে পারছেন না, তাই ওনার নামে একটা ঘটনা হয়েছে, ওনাকে পুলিশে ধরেছে। সব সময় পুলিশের দোষারোপ করাটা ঠিক নয়। যেহেতু ওনার বাড়িটা একদম থানার কাছে, জানতে চেয়েছিলেন ঘটনাটা কি, সত্যি সার্টিফিকেট পেয়েছে কিনা, এত লোক ওনার বাড়িতে আসছেন, এত মিডিয়া আসছেন, এই কারণে এই বিষয়ে বলবো, পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসীর যেসব হিন্দুরা আছেন, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে দেশে এসেছেন, তাদের বলবো আপনারা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন, আরো উদাহরণ দিলাম, দেবপ্রসাদ গাইন আছেন। আমার ভিডিওর মাধ্যমে প্রমথ রঞ্জন বিশ্বাসের ঘটনার পরেও কিন্তু আমি বাসুদেব বাবুর একটা ভিডিও পোস্ট করেছি, উনি সার্টিফিকেট পেয়েছেন। কলকাতার বিরাটির নিমতা থাকেন, উনি
সগর্বে প্রচার করে গেছে মানুষের মধ্যে, যেন এর বৃদ্ধি পায়, সচেতনতা বৃদ্ধি পায়। সে বাসুদেব বাবু নিজে সার্টিফিকেট পেয়েছে, নিজের স্ত্রীর জন্য সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, সেটাও খুব তাড়াতাড়ি হিয়ারিং হয়ে যাবে বলে আমি জানি এবং উনি স্বীকার করেছে। ওনার যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আপনারা বহু মানুষ পজিটিভ নেগেটিভ বিভিন্ন কমেন্ট করেছেন, সব মনে রাখা সম্ভব নয়। তার মধ্যে দু একটা পয়েন্টে আমি জাস্ট তুলে ধরছি আপনাদের কাছে। অনেকে ভালো বলেছেন, অনেকে খারাপ বলেছেন, অনেকে বলেছেন যে বাগদার প্রমোদ রঞ্জন বাবুর বিষয়টা একটু জানুন, সেটা তো ভিডিওর মধ্যে বলেই দিয়েছি। অনেকে এক একজন এক এক রকম ভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন, তাই বলবো এই বিষয়ে ভুল ভাবার কোনো দরকার নেই। সার্টিফিকেট হচ্ছে, এখন প্রশ্নগুলো আসে। একজন বলেছেন যে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেটা ওই ব্যক্তি নিশ্চয় জেলে, ওই ব্যক্তি মানে বাসুদেব বাবুর কথা বলেছেন। আর বলে রাখি দাদা, যদি জেলে যায়, ভারত সরকারের তৈরি করা আইনে যদি জেলে যায়, ওনার পাশে আমি এবং আমরা আছি, দল বেঁধে আছি, আইন সবার জন্য। আসলে কি জানেন, এই সিটিজেনশিপ আইনটা নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে, এর মধ্যে রাজনীতির গন্ধ আছে, অবশ্য দুটো পক্ষের, হিন্দুদেরই দুটো পক্ষের রাজনৈতিক গন্ধ আছে। যে যেভাবে সুবিধা নিচ্ছে সেইভাবে হচ্ছে। ভারতবর্ষে আইপিসি আছে, সিপিসি আছে, সিআরপিসি আছে, বিএনএস আছে, বিভিন্ন এভিডেন্স অ্যাক্ট, বিভিন্ন যত হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, মুসলিম ম্যারেজ অ্যাক্ট আছে, বিভিন্ন অ্যাক্ট আছে। সেই অ্যাক্টের বৈধতা আছে লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সবাই বৈধতা দিয়েছে, কারণ পার্লামেন্ট থেকে পাশ করে এসছে। তাই এটাও সিমিলারলি একটা আইন, এবং সেই আইনের বৈধতা দিয়েছে বলে এত মানুষ অ্যাপ্লাই করছে। আগে বলে রাখি এই প্রসঙ্গে, এই ফর্ম ফিল আপ করার বা আবেদন করার অন্যতম শর্ত হলো আপনার যেদিন ডেট অফ এন্ট্রি হয়েছেন তার আগের বাংলাদেশি ডকুমেন্টস এবং তার পরের ইন্ডিয়ান ডকুমেন্টস। তার মানে গভর্নমেন্ট ধরেই নিয়েছে ইন্ডিয়ান ডকুমেন্টস যাদের আছে তাদেরই কিন্তু অ্যাপ্লাই করার জন্য বলছে, এবং যারা বাংলাদেশ কানেক্টেড, যারা বাংলাদেশ থেকে এসছেন, ইন্ডিয়ান ডকুমেন্টস আছে বলেই গভর্নমেন্ট বলছে 20টা লিস্ট দিয়ে দিচ্ছে, এত 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 ব্যাংকের বই, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অনেক বহু যেমন যে কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস, জমির দলিল, ভাড়া, ঘর ভাড়া, পুরাতন পাসপোর্ট, যে পাসপোর্টে এসেছিলেন, বিভিন্ন বিষয় তুলে ধরেছে। অর্থাৎ গভর্নমেন্ট জানে এনার কাছে এই কাগজগুলো আছে, সেই কাগজগুলো বৈধতা দেওয়ার জন্য কিন্তু বলেছে ডেট অফ এন্ট্রির আগের বাংলাদেশ, ডেট অফ এন্ট্রি পরের ইন্ডিয়া। তারপরে গভর্নমেন্ট জানে ইন্ডিয়ায় প্রবেশ করে উনি ডকুমেন্টস তৈরি করেছেন, আর যদি ডকুমেন্টস না দেখাতে পারেন কিন্তু এই সার্টিফিকেট হবে না। যারা জানেন না বলি, আমার কারোর সঙ্গে তর্ক বিতর্ক নেই, বহু মানুষ বিরূপ প্রতিক্রিয়া করছেন। আইনটা সকলের জন্য, যার পছন্দ হবে না তিনি করবেন না, কিন্তু অন্যদের অনুৎসাহিত করবেন না, কারণ বহু সার্টিফিকেট হচ্ছে। আমি ভিডিওটা করছি আজকে যে তারিখে দাঁড়িয়ে ভিডিওটা করছি, গতকাল পর্যন্ত কিন্তু, আজকে তারিখ হলো 16 তারিখ, 16 সেপ্টেম্বর 2025। গতকাল 15 সেপ্টেম্বর 2025 তারিখেও বহু সার্টিফিকেট বেরিয়েছে। আমার পরিচিত একজন বারাসাতের কাছে দত্তপুকুরে একজন পেয়েছেন, নাম আমি এখন প্রকাশ করব না যেহেতু উনি অনুমতি দেয়নি। যেদিন অনুমতি দেবে সেদিন ওনার নাম প্রকাশ করে, তারিখটা আপনারা মনে রাখবেন, 15 সেপ্টেম্বর 2025-এও কিন্তু উত্তর 24 পরগনার বহু সার্টিফিকেট অ্যাকসেপ্ট হয়েছে। যারা এখানে মূলত কাজ করে তারা কিন্তু এর যন্ত্রটা বোঝেন। দেখুন, আমাকে বহু মানুষ বিভিন্ন রাজ্য থেকে ফোন করে কান্নাকাটি করে, দাদা আমাদের হোটেলে আজকে পুলিশে আনা দিয়েছে, দাদা সার্টিফিকেটটা করতেই হবে, কি কি ডকুমেন্টস লাগে বলুন। রাত্রিবেলা কটা, 10টা, 11টা, 12টা, 1টা। আমি কিন্তু মাঝে মাঝে বিরক্ত হই, তবু ভাবি, কারণ এই কাজটা হার্ট থেকে নিয়েছি, মানুষগুলো যন্ত্রণায় আছে, কেউ ফোন করলে তাকে সহযোগিতার চেষ্টা করি, এই সম্বন্ধে সামান্যটুকু জানি। যেসব ব্যক্তিত্বরা বিভিন্নভাবে ফেক ভিডিও তৈরি করে ছড়াচ্ছে, তাদের প্রতি অনুরোধ, তাদের প্রতি আমার রাগ নয়, অনুরোধ, আপনারা তথ্য নিয়ে নিন, তথ্য নিয়ে প্রচার করুন, জেনে নিন, তথ্য নিয়ে প্রচার করুন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে এই সমাজের পক্ষে, এই হিন্দু সমাজের পক্ষে। একটা মানবিক কল্যাণের দিক কিন্তু আপনারা আপনার ভিডিওর মাধ্যমে তৈরি করতে পারবেন। আপনারা চাইছেন যে, কেউ চাইছে ভুলভাল খবর নিউজ করে ভিউজ বাড়াবো, এইভাবে হয় না ভিউজ বাড়ানো। সত্য কথা বললে কিন্তু ভিউজটা আরো বাড়বে, আর আপনার নামে কিন্তু ভালোভাবে প্রচার হবে, আপনি সঠিকটা তুলে ধরেছেন।
বহু জ্ঞানী ব্যক্তি দেখি বিভিন্নভাবে প্রচার করছে যে এইরকম মিথ্যা কথা বাগদার প্রমোদ রঞ্জন বিশ্বাস জেলে গেছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমার বলছি ব্যাখ্যাটা কিন্তু ওরকম নয়। এবং যারা যারা সার্টিফিকেট পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু বহু ব্যক্তিত্ব আমার চ্যানেলে আছে, বহু ব্যক্তিত্ব কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন। আপনি শুনলে অবাক হবেন, সুমন দাস, ঠাকুরনগরের সুমন দাস, উনি সার্টিফিকেট পেয়েছিলেন। পাওয়ার পরে উনি ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যখন গেছেন, ওনাকে গেটে আটকানো চেক করা হয়েছিল, ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট দেখিয়েছে, ওনাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ উনি সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু ঘুরে এসেছে। এই হলো ইন্টার সিটিজেনশিপ সার্টিফিকেট। কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, যারা ডকুমেন্টসও তৈরি করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে সেফটি না। আপনি মনে করেন আমার পাসপোর্ট আছে, আমাকে তো ধরবে না, বেশ, আপনি এটা জেনে রাখুন, পাসপোর্টে যখন এক দেশ থেকে অন্য দেশে যাবেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট চাইলেই সে পাসপোর্ট কিন্তু আমার স্ক্রুটিনি করতে পারে। সেখানে তাদের ন্যূনতম তাদের সন্দেহ হলে আপনার পাসপোর্টটা সঙ্গে সঙ্গে সিজ করে তাদের হেফাজতে নিতে পারে এবং ভেরিফিকেশনের জন্য বিভিন্ন ডেট আপনাকে দিতে পারে, তাদের সেই অধিকার আছে। তাহলে আপনি জানেন আপনার পাসপোর্ট 2 নম্বরই ভাবে তৈরি হয়েছে এবং এটাও জানেন আপনাকে ধরতে পারে ইমিগ্রেশনে। যদি ধরতে পারে তাহলে সমস্যা ক্রিয়েট হতে পারে। যারা সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের সমস্যা নেই, যারা কিন্তু লুকিয়ে এইভাবে ডকুমেন্টস করেছেন তাদের সমস্যা হবে বা হতে পারে। আমাকে বহু লোক প্রশ্ন করে, দাদা আমি চাকরি করি, আমার সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে সমস্যা হবে না? যদি উল্টোটা বলি, চাকরি করে সিটিজেনশিপ না করলেই সমস্যা হবে। কারণ এই আইনেই বলে দিয়েছে আপনি যেদিন অ্যাপ্লাই করছেন তার অ্যাপ্লাই করার আগে যা যা রাইটস আপনার ছিল সবকিছু আপনার থাকবে, তাদের ভাড়ানোর কিছু নেই। আপনি অ্যাপ্লাই করা মানে সরকার জানতে পারছে ওই দেশ থেকে কত সংখ্যক মানুষ এখানে এসছে, এটাই ম্যাটার। একজন প্রশ্ন করছেন, খুব ভালো একটা প্রশ্ন করেছিলেন, যে বাংলাদেশে যারা থাকেন তারা দয়া করে এদেশে আসবেন না, এদেশে আমার ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করতে পারবে না, আমার ছেলে মেয়েদের আর্থিক সমস্যা হবে, আমার ছেলে মেয়েদের রুটি রোজগারের সমস্যা হবে, এরকম একজন একটা প্রশ্ন করেছিলেন। আমি সেই ব্যক্তিকে সম্মান জানিয়ে বলছি আমিও আপনার প্রতি একমত। যারা বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের প্রতি একরকম সম্মান, যারা এখন আসেননি তাদের আসার দরকার নেই। তো তারা সিস্টেম মেনে আসলে আসতে পারুন, পালিয়ে আসার দরকার নেই। আর আমাদের দেশেও আসার দরকার নেই, কারণ ভারত হলো হিন্দুদের তীর্থভূমি, এটা ঠিক কথা, সবার হিন্দুদের শেষ স্থান, কিন্তু তার বলেও একটা লিমিট আছে। এখন আসলে আমার আপনার ছেলে মেয়ের বাস্তুতন্ত্র নষ্ট হবে, পড়াশোনার পরিবেশ, খাদ্যের পরিবেশ, কাজের পরিবেশ সব নষ্ট হবে। তাই সেই দিদিকেও প্রণাম জানাই। যতটা মনে করতে পারি, আর একটা দাদা প্রশ্ন করেছিলেন যে ওই বাগদার ব্যক্তিত্বটা, হ্যাঁ একটা দাদা প্রশ্ন করেছিলেন, দাদা যাদের সে বাবা মা এই দেশে তাকে কিন্তু বাংলাদেশে জন্মেছে, তারা অ্যাপ্লিকেশনের সময় বাবা মাকে কোন দেশে দেখাবে। একটা সুন্দর নিয়ম। বাবা মা দেখুন, বাবা মা সিটিজেন বাংলাদেশে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এদেশে থাক আর বাংলাদেশে থাক, বাবা মা সিটিজেনশিপ যেখানে লিখবেন সিটিজেন অফ বাংলাদেশ। এখন প্রশ্ন ডিসাইডিং অ্যাট কোথায় লিখবেন। যদি আপনার বাবা ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ায় লিখবেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশে লিখবেন। ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন আছেন, আপনি, আপনার মিসেস, ছেলে, বাবা মা, মেয়ে, বাবা মা, সন্তান, বাবা মা, 5 জন আছেন। আপনি অ্যাপ্লিক্যান্ট, তাহলে আর থাকে 4 জন। সেই 4 জনের যখন বর্ণনা পরিবারে ফ্যামিলি মেম্বারদের হিসাব দেওয়া হবে, ফ্যামিলি মেম্বার কতজন, সেখানে সেই 4 জনের কথা লেখা হবে। তো সেখানে তো লিখবেন আপনার বাবা আপনার সঙ্গে থাকে, মানে ইন্ডিয়ায় থাকে, তাহলে উপরেও কিন্তু লিখবেন এখন প্রেজেন্ট রেসিডেন্ট হলো ইন্ডিয়া। অর্থাৎ এই রকম খুঁটিনাটি ভুল অনেকের হয়ে থাকছে বা হচ্ছে, এরকম সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের বলবো আরো বহু ব্যক্তিত্ব আপনারা প্রশ্ন করেছেন, সব প্রশ্ন উত্তর দেওয়া যায় না, তবে মূল ঘুরিয়ে ফিরিয়ে সমস্যা তৈরি যাতে না হয়, মানুষের মধ্যে আমি ভীতির সঞ্চার হচ্ছে, এটা আমি বলবো। যেন অনুরোধ করবো যারা যারা শুনে খবরগুলো প্রচার করছে বিভিন্ন মাধ্যমে, অনুরোধ করবো সত্যিটা তুলে ধরুন, মিথ্যা বলার প্রয়োজনে। আপনি যদি না জানেন, যদি এরকম একটা সেন্সিটিভ ম্যাটার, সিটিজেনশিপের বিষয় ম্যাটার, সেন্সিটিভ ম্যাটার, আপনি অন্যের কথা সহজেই শুনে প্রচার করবেন না, আপনি একটু যাচাই করে নিন, তাহলে খুব ভালো হয়। এই প্রমোদ রঞ্জন বিশ্বাস মহাশয় ভালো আছেন, আমার পরে যিনি ইন্টারভিউ দিয়েছেন উনিও ভালো আছেন, উত্তর নদিয়া জেলার গৌতম রায় যিনি এখন বহু কাজ করছেন উনিও ভালো আছেন, উত্তর চব্বিশ দেবপ্রসাদ গায়েন উনিও ভালো আছেন, কিংবা সুকুমার মজুমদার উনিও ভালো আছেন। যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন বা প্রকাশ্যে আসছেন প্রত্যেকে ভালো আছেন, তারা ভারতের সার্টিফিকেট পেয়েছেন,
শুধু ভারতে বসবাসের জন্য সেন্ট্রাল যাকে দিয়েছে, কেন্দ্রীয় সরকার অত বোকা নয় এত বড় একটা ভারতবর্ষের সার্টিফিকেট এত সহজে দিয়ে দেবে। পার্লামেন্টে পাশ করার আগে তার ড্রাফটিং হয়েছে, বড় বড় অফিসার দিয়ে পর্যালোচনা হয়েছে, তারপরে একটা ড্রাফটিংটা ফাইনালাইজ হয়, তারপরে সেটা আইনে পরিণত করার জন্য নিম্নকক্ষ উচ্চকক্ষ পাশ করে রাষ্ট্রপতি সই হয়ে তারপরে আসে। তাহলে এত সহজ জিনিস নয়। তাহলে পেয়েছেন মানে এই যে এত এত পোস্ট অফিসে এত অফিসার এত হিয়ারিং কিসের জন্য? কিসের জন্য এত হিয়ারিং? যদি করার ইচ্ছা না থাকতো, সরকার দিচ্ছে হচ্ছে। সকলকে আরেকবার প্রণাম জানাবো। যারা ভুলভাল খবর ছড়াচ্ছেন তাদের একটু বলবো, আপনারা সঠিক খবর পরিবেশন করুন, মানুষকে ভালো থাকতে দিন, এবং অন্যের খবর শুনে শুনে ভুলভাল শুনে শুনে প্রচার করবেন না। পারলে একটু এইসব সেন্সিটিভ ম্যাটার একটু যাচাই করে নিন, তাহলে কিন্তু আপনার মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, হিন্দু সমাজের মঙ্গল। বিশেষ করে ওই দেশ থেকে যারা রিলিজিয়াস পারসিকিউশন, ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন এখানে আছেন, তারা ভয়ে, ধর্মীয় কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে এই দেশের সেই মানুষগুলো বড় অসহায় আছেন। একটু বলে রাখি, যারা অ্যাপ্লাই করছেন না ম্যাক্সিমাম কিন্তু এডুকেটেড ফ্যামিলি। তাহলে এডুকেটেড ফ্যামিলি কিন্তু অত বোকা ভাববেন না, তারা জেনে শুনেই করছেন। গরিব মানুষ দেখে শুনে বুঝে শুনে বহু জেনে করছে। এডুকেটেড ফ্যামিলি কিন্তু সহজে যে না জেনে পড়ছে এমন ব্যাপার নয়। আপনার চাইলে আপনি যে কোনো পোস্ট অফিসের, যে ডিস্ট্রিক্টের পোস্ট অফিসে আমি আপনাকে 2-3টে ঠিকানা দিয়ে দিতে পারি। উত্তর 24 পরগনায় বারাসতে হেড পোস্ট অফিস শ্বেতপুকুর, দক্ষিণ 24 পরগনায় শরৎ বসু লেন, দেশপ্রিয় পার্ক, কিংবা নদিয়ার কৃষ্ণনগরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে পোস্ট অফিসগুলো আছে সেখানে হিয়ারিং হচ্ছে। যার সন্দেহ হবে, ডাউট হবে, আপনারা চলে যান, গিয়ে জেনে আসুন। শয়ে লোক ওখানে অ্যাপ্লিকেশন করতে, তার হিয়ারিং হচ্ছে। অতএব এটা মিথ্যা নয়, এর বাস্তবতা আছে। এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে নামের বিকৃতির জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমার এই ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। অশেষ অশেষ ধন্যবাদ।